রমজান আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন রোজা। সুবহ সাদিক থেকে সন্ধ্যা সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা, যৌবনের চাহিদা চরিতার্থর দরজা থেকে দূরে থাকা, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম রোজা। আর গুনাহ থেকে বাঁচার জন্য একটা মেডিসিন দরকার, এই মেডিসিনের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। যতদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে জমা না হবে ততদিন পর্যন্ত মানুষ কোনোদিন গুনাহমুক্ত হতে পারবে না। হাজারো বয়ান চলবে, তারপরও জানে মিথ্যা কথা বলা হারামের পরও বলে, কি ভাই তুমি মিথ্যা বলো, জানো না এটা সওয়াব না গুনাহ? জানি, তোমার থেকে বেশি জানি। বলো কেন? ওকে না বললে চলা যায় না। তুমি জানো মদ পান করা হারাম? কয় জানি। এরপর মদের বোতল নিয়ে দৌড়াও কেন? কয় একটু শরীরের এনার্জি হয়তো এই জন্য একটু পান করি। আল্লাহর ভয়। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আপনার নবী আমার নবী এক, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার ধর্ম আমার ধর্ম এক, আপনার কাবা আমার কাবা এক। দুনিয়াতে আপনি আমি আসছি একই সিস্টেমে, যাওয়ার সিস্টেমও এক। কাফনের কাফন হবে তিনটা, সংখ্যাও এক, কালারও এক। নাকি কালার আলাদা? কালার এক। কবরের সাইজও হবে এক। মাটি দিয়া বিদায়ের পরে দুইজন ফেরেশতা আসিয়া প্রশ্ন করবে, সবার বেলায় তাও তিনটা প্রশ্ন, একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনার আমার আল্লাহ এক, নবী এক, আপনার আমার ধর্ম এক, কাবা এক, কোরআন এক, হাদিস এক। ও আল্লাহর বান্দারা, অথচ আপনি টুপি মাথায় দিতে ভালো লাগে না, আর আমি টুপি মাথায় না দিলে ভালো লাগে না। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনি গালি না দিলে আপনার তৃপ্তি হয় না, মিথ্যা কথা না বললে আপনার ব্যবসা চলে না, আর আমি মিথ্যা বলতে গেলে আমার ব্যবসা বন্ধ। আপনি মিথ্যা বলতে মজা পান, আমি মিথ্যা না বললে শান্তি পাই। আপনি নামাজ পড়তে মজা পান না, নামাজ পড়তে আপনার কষ্ট, আমার নামাজ না পড়লে কষ্ট। বিষয় কি? আপনার মধ্যে আমার আল্লাহর ভয় কম। যার মধ্যে যতটুকু আল্লাহর ভয় থাকবে ততটুকু আমল সে বান্দা করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে। মা বাবাকে সন্তান যেই পরিমাণ ভয় করে ওই পরিমাণ মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র ওস্তাদকে শিক্ষকের যেই পরিমাণ ভয় করে, এই ভয়ের কারণে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। যেই বান্দা বান্দি আল্লাহকে ভয় করবে, আল্লাহর আযাবের ভয় করবে, ওই বান্দা কখনো আমার আল্লাহকে বেজার করিয়া গুনাহ করতে পারবে না। ও আল্লাহর বান্দারা, ওই ভয়ের নাম তাকওয়া। ভয়টা থাকে অন্তরে। কার অন্তরে আসলে ভয় আছে, কার অন্তরে নাই, তার নমুনা হলো গুনাহ করবে না। প্রমাণ হবে সে আল্লাহকে ভয় করে। অথবা গুনাহ হয়ে গেছে, তওবা করতেও দেরি করবে না, প্রমাণ সে আল্লাহকে ভয় করে। আর এই আল্লাহর ভয়টা অন্তরে জমা করার জন্য রাতারাতি হবে না, বহু মুজাহাদা মেহনত করা লাগবে। এই আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করার জন্য চূড়ান্ত পথ হলো খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর। আর এই রমজানের লড়াইকে অনুভব করো কেমন কষ্ট। তুমি তো রোজার মাসটা কষ্ট করো, আর যে গরিব 12 মাস কষ্ট করে করে জীবন কাটায়, এক বেলা পায়, 2 বেলা পায় না।
তোমারে আল্লাহ টাকা দিছে, গরিবের সহযোগিতা করো, এর দ্বারা তুমি গরিব হইবা না, আল্লাহ তোমাকে আরো সম্পদ বাড়ায় দিবে। গরিবের দান করলে সম্পদ বাড়ে, বিশ্বাস কম, এই জন্য ফলাফল কম। অথচ আমার জানা মতে কোটি 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 টাকার মালিক মাদ্রাসা মসজিদে দান করে, গরিবের দান করে, তাদের সম্পদ শুধু বাড়তেই আছে। কি পরিমাণ সম্পদ নিজেও জানে না। কে খাবে তার সম্পদ? কখনো কাউকে ফিরায় দেয় না, যা পারে দিয়ে দেয়, নাও 5,000 দিলাম, 1,000 দিলাম, কাউকে ফিরায় দেয় না। আর যারা কৃপণতা করে, এদের সম্পদ হচ্ছে হচ্ছে হচ্ছে, বছর বছর হঠাৎ করে আগুন লেগে গেছে। এই 15 বছরের কামাই রুজি একদিনে শেষ, আগুন লাগছে, ফ্যাক্টরি শেষ, কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেল আগুনে পড়ি। নাইলে ঘরের মধ্যে একটা সন্তানের কিডনি দিছে শেষ করিয়া, এটার পিছে কোটি কোটি টাকা শেষ। আল্লাহর পাগল যারা, আশেক যারা, আল্লাহকে তালাশ করতে 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 শেষ একটা স্টেশন আছে বাইতুল্লাহ, সেখানে চলে যায়। অনেকের সামর্থ্য নাই যাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঘুমের মধ্যে বাইতুল্লাহ দেখায় দেয়। এটা কি মিথ্যা বলছি? আপনারা খোঁজ নিবেন, ভালো আমলওয়ালা মক্কা যাওয়ার জন্য কাঁদে, যাইতে পারে না। আল্লাহ মক্কার ঘর তার চোখের সামনে হাজির করে দেয়, রসুলের সাথে মোলাকাত করায় নেয়। রসুল আসেন স্বপ্নের মাধ্যমে, দেখেন, হাজারো কোটি প্রমাণ আছে। এই এশক, এই মোহাব্বত অন্তরে জমা করতে হবে। আর সেই জমা করার জন্য স্থান এই মাহফিলের মাস হলো রমাজান। আল্লাহর মোহাব্বত, ভালোবাসা, এশক। তা আল্লাহর পাগলেরা গিয়া পাগলের মতোই সেখানে বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করে, মাথায় টুপি নেই, জুতা নেই, সেলাইবিহীন কাপড় পরা। আল্লাহর আশেক পাগলের পরিচয়। কার পাগল সে? আল্লাহর পাগল, দুনিয়ার পাগল না, সম্পদের পাগল না, ক্ষমতার পাগল না, সে আল্লাহর আশেক পাগল হয়ে গেছে আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ পাকের আশেক পাগল বানায় দেন। দুনিয়ার পাগল না, আল্লাহর পাগল। এই রমাজান আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে মোহাব্বত তৈরি করার জন্য। কারণ ভালোবাসা মোহাব্বত না হলে সে তাকে মানতে চায় না। এই কমাও। এই রমাজানের মধ্যে অন্যান্য মাসের তুলনায় আল্লাহ এই মাসকে সম্মানিত করেছেন। নবীজি বলেন, আফজালুশ শুহুর শাহরু রমাজান, দামি মাস, উত্তম মাস এই রমাজান। রমাজানের মাধ্যমে তোমার গুনাহের রাস্তাকে কন্ট্রোল করো, প্রবৃত্তিকে কন্ট্রোল করো। কারণ খাওয়ার মাধ্যমে শরীরে ভিটামিন তৈরি হয়, জৈবিক চাহিদা বাড়ে। খানাকে কন্ট্রোল করো তো জৈবিক চাহিদা কন্ট্রোল হয়ে যাবে। এজন্য আল্লাহ রমাজানের রোজাকে ফরজ করেছেন, এত বরকতপূর্ণ করেছেন যে বান্দা অন্যান্য আমল আর রোজার আমল সম্পূর্ণ আলাদা। তুমি নামাজে দাঁড়াইছো, মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়ায় গেছো। মানুষকে দেখাইয়া তুমি নামাজ পড়ো, মানুষ যেন আমারে নামাজি বলে, মানুষ যেন আমাকে মুসল্লি বলে। যাকাত প্রদান করতেছো মানুষকে দেখানোর জন্য, আমি যাকাত দেই, এলাকার মানুষ যেন আমারে দানবীর বলে।
এলাকার মানুষজন আমাকে বলে, ও মুখে এত কাপড় দিয়েছে, যাকাতের কাপড়। আমি বলি, ভাই গত জুমার দিন আমি মসজিদে গুলশানে বললাম, মানুষ যাকাত দেয় সওয়াবের জন্য, কিন্তু এখন বর্তমানে যাকাত দেয় পায় বরদোয়া। কারণ দুনিয়াতে এরকম থার্ড ক্লাসের কাপড় নাই যেই কাপড়টা যাকাতের কাপড় হিসেবে দেওয়া হয়। আর কাপড়টা পাইয়া সবাই মনে মনে বরদোয়া করে। সবাই কাপড়টা পাইয়া, এটা একটা কাপড় হইল, এটা ফকিন্নির ঘরের ফকিন্নি একটা কাপড় দিছে, তো ফকিন্নিরাও পরে নাই কাপড়। পুরা বাসায় যাইতে যাইতে ওরা গাইলেইতে গাইলেইতে যায়, দোয়া পাইল না, বরদোয়া। আল্লাহর পক্ষ থেকেও কোনো দোয়া নেই, কারণ আল্লাহ তো বিচার করে অন্তর দেখে। ওই বান্দা যাকাত দিছে মানুষকে দেখানোর জন্য, এত শত কাপড় দিয়েছি, না কাপড় একদিনের বেশি পরিধান করতে পারলো মা বোনেরা পুরুষেরা, অথচ উচিত ছিল আল্লাহকে রাজি করার জন্য যাকাত দিব। আমার যাকাতের টাকা হিসাব করে রোজার শুরুতে দিয়ে দেই। অনেক গরিব রোজার শেষে দিলে কাজ হবে না, অথবা এই টাকা দিয়া, আমি জানি আমার এলাকায় 100 জন গরিব আছে, আমার এলাকায় যাকাত দেওয়ার মতো 10 জন লোক আছে, আমি 10 জনকে বেছে নিলাম, 10 জনে 10 জন করে বেছে নিল। আমি এই 10 জনার পুরা রমাজানের ইফতারি সাহারির আয়োজনের টাকা দিয়া, হয়তো হাতে টাকা দিলে অন্যদিকে যাবে, দোকান থেকে বুট, চিনি, তেল, পেঁয়াজ যা দরকার পড়ে 1 মাসের বাজার আমি করে দিলাম যাকাতের টাকা থেকে গরিবের। এরপরে ঈদের বাজারের জন্য কি দরকার, আমি তাকে ডেকে বললাম, ভাই তোমার ঈদের বাজারের জন্য ইফতারি আর সাহারির এই বুট মুড়ি সব দিয়ে দিলাম 1 মাসের জন্য, তোমার ঘরে কত সদস্য, এইভাবে এটা আমার যাকাতের অংশ থেকে দিলাম। তবে এটা মুখে বলার দরকার নাই যে তোমাকে আমি হাদিয়া দিলাম, মনে মনে আছে আমি যাকাত দিলাম। ঈদের তোমার সংখ্যা কত, 5 জন, 5 জনের জামা কাপড়ের জন্য আমি 5000 টাকা দিলাম। এই লোকটা যেই পরিমাণ খুশি হবে, আল্লাহর কসম, আর সে আজিম খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হওয়াটাই তো একজন আল্লাহর মহব্বতের বান্দার এটাই উদ্দেশ্য। এমন কাজ করবেন যে আল্লাহ বেজার হয়, সেই কাজ করে লাভ কি? নেক আমল করবেন তো আল্লাহকে খুশি করার জন্য। সমুদ্রের ভেতরে জাহাজ চলে, বিশাল বড় জাহাজ, হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল, জাহাজ ডুবে গেল। খবর আসলো তোমার জাহাজ সমুদ্রের ভেতরে নাই। লোকটা বলে, আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। তুমি দেখছো নি? কয় না। গায়েব জানো? কয় জানি না। কথা হলে তুমি কেমনে বুঝলা? আমরা বলতেছি তোমার জাহাজ ডুবে গেছে, বলে কসম আল্লাহর আমারটা ডুবে নাই। তল্লাশি লাগাও, তদন্ত করো। তদন্ত করিয়া খবর নিল, ঠিকই এই বান্দার জাহাজ ডুবে নাই, অন্য একটা জাহাজ ডুবে গেল। আইসা বলে, ভাই তুমি কসম খাইয়া বললা, এত গ্যারান্টি কেন দিলা? বলে, আল্লাহর কসম খেয়েছি, কারণ আল্লাহর নবীর ওয়াদা, আল্লাহর ওয়াদা, মালের যাকাত যদি সঠিকভাবে আমি আদায় করতে পারি, দুনিয়ার কোন মুসিবতে আমার সম্পদ নষ্ট হবে না। বুঝেন কিছু? হেফাজতের মালিক কে? তো সে আল্লাহকে রাজি করবেন, মানুষের মন নিয়ে লাভ কি? আর মানুষের মন পাইবেন না তো জীবনে। ও আজকে আপনাকে সালাম দিছে, স্বার্থে আঘাত লাগলে ফোন বন্ধ, এর জন্য নি জীবন কাটান মিয়া। আল্লাহর জন্য জীবন কাটান। মানুষের দরকার হইলে আল্লাহ ওর কলবে মোহব্বত ঢুকাইয়া আপনার কাছে বাড়ায় দিবে। কথাটা বড় কঠিন, সহজ জিনিস আমরা বুঝি না, বুঝার চেষ্টাও করি না। যে একটা মানুষ বলতে পারবে যে একটা লোক পাইছি আমার, এর জীবন সব আমার জন্যই সে ভাগো, আমার জন্যই সে সব ফেদা, সব দিয়ে দেয়,
সবকিছু উজাড় করে দেয়। একটা মানুষ ও সামনে সামনে হ্যাঁ 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 স্যার স্যার সালাম, পেছনে প্রচন্ড অকথ্য ভাষায় গালি দেয় ইচ্ছার অপ। এরপরে সুযোগ পাইলে ক্ষতি করার অপচেষ্টা করবে। একটা মানুষ নাই যে মানুষটা নীরব ভাবে অল টাইম অন্ধের মতো প্রশংসা করবে, জীবন দিবে, এরকম একটা মানুষ নেই, পাবেন না। আল্লাহ যদি আপনার কাছে কাউকে এনে দেয়, আল্লাহকে খুশি করেন, তাহলে দেখবেন সব আপনার হয়ে যাবে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা, যে আল্লাহর হবে গোটা জগৎ তার গোলাম হয়ে যাবে। আল্লাহর জন্য কাজ করেন, তখন কেউ যদি একটু খারাপ বলে সে পরে আপনাকে ভালো বলতে বাধ্য, যে আসলে লোকটা ভালো কাজ করছে। হয়তো এখন সে বুঝে না, বুঝলেই বুঝবে না, ঠিক আছে ভালো কাজই করেছে। রমজান আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন রোজা। সুবহ সাদিক থেকে সন্ধ্যা সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা, যৌবনের চাহিদা চরিতার্থর দরজা থেকে দূরে থাকা, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম রোজা। আর গুনাহ থেকে বাঁচার জন্য একটা মেডিসিন দরকার, এই মেডিসিনের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। যতদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে জমা না হবে, ততদিন পর্যন্ত মানুষ কোনোদিন গুনাহমুক্ত হতে পারবে না। হাজারো বয়ান চলবে, তারপরও জানে মিথ্যা কথা বলা হারামের পরও বলে, কি ভাই তুমি মিথ্যা বলো, জানো না এটা সওয়াব না গুনাহ? কয় জানি, তোমার থেকে বেশি জানি। বলো বলো কেন? না বললে চলা যায় না। তুমি জানো মদ পান করা হারাম? কয় জানি। এরপর মদের বোতল নিয়ে দৌড়াও কেন? কয় একটু শরীরের এনার্জি হয়তো এই জন্য একটু পান করি। আল্লাহর ভয়। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আপনার নবী আমার নবী এক, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার ধর্ম আমার ধর্ম এক, আপনার কাবা আমার কাবা এক। দুনিয়াতে আপনি আমি আসছি একই সিস্টেমে, যাওয়ার সিস্টেমও এক। কাফনের কাফন হবে তিনটা, সংখ্যাও এক, কালারও এক। নাকি কালার আলাদা? কালার এক। কবরের সাইজও হবে এক। মাটি দিয়া বিদায়ের পরে দুইজন ফেরেশতা আসিয়া প্রশ্ন করবে, সবার বেলায় তাও তিনটা প্রশ্ন, একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনার আমার আল্লাহ এক, নবী এক, আপনার আমার ধর্ম এক, কাবা এক, কোরআন এক, হাদিস এক। ও আল্লাহর বান্দারা, অথচ আপনি টুপি মাথায় দিতে ভালো লাগে না, আর আমি টুপি মাথায় না দিলে ভালো লাগে না। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনি গালি না দিলে আপনার তৃপ্তি হয় না, মিথ্যা কথা না বললে আপনার ব্যবসা চলে না, আর আমি মিথ্যা বলতে গেলে আমার ব্যবসা বন্ধ। আপনি মিথ্যা বলতে মজা পান, আমি মিথ্যা না বললে শান্তি পাই। আপনি নামাজ পড়তে মজা পান না, নামাজ পড়তে আপনার কষ্ট, আমার নামাজ না পড়লে কষ্ট। বিষয় কি? আপনার মধ্যে আমার আল্লাহর ভয় কম। যার মধ্যে যতটুকু আল্লাহর ভয় থাকবে ততটুকু আমল সে বান্দা করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে। মা বাবাকে সন্তান যেই পরিমাণ ভয় করে, ওই পরিমাণ মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র ওস্তাদকে শিক্ষকের যেই পরিমাণ ভয় করে, এই ভয়ের কারণে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না।
যেই বান্দা বান্দি আল্লাহকে ভয় করবে, আল্লাহর আযাবের ভয় করবে, ওই বান্দা কখনো আমার আল্লাহকে বেজার করিয়া গুনাহ করতে পারবে না। ও আল্লাহর বান্দারা, ওই ভয়ের নাম তাকওয়া। ভয়টা থাকে অন্তরে। কার অন্তরে আসলে ভয় আছে, কার অন্তরে নাই, তার নমুনা হলো গুনাহ করবে না। প্রমাণ হবে সে আল্লাহকে ভয় করে। অথবা গুনাহ হয়ে গেছে, তওবা করতেও দেরি করবে না, প্রমাণ সে আল্লাহকে ভয় করে। আর এই আল্লাহর ভয়টা অন্তরে জমা করার জন্য রাতারাতি হবে না, বহু মুজাহাদা, মেহনত করা লাগবে। এই আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করার জন্য চূড়ান্ত পথ হলো খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর। আর এই রমজানের লড়াইকে অনুভব করো কেমন কষ্ট। তুমি তো রোজার মাসটা কষ্ট করো, আর যে গরিব 12 মাস কষ্ট করে করে জীবন কাটায়, এক বেলা পায়, 2 বেলা পায় না। তোমারে আল্লাহ টাকা দিছে, গরিবের সহযোগিতা করো, এর দ্বারা তুমি গরিব হইবা না, আল্লাহ তোমাকে আরো সম্পদ বাড়ায় দিবে। গরিবের দান করলে সম্পদ বাড়ে। বিশ্বাস কম, এই জন্য ফলাফল কম। অথচ আমার জানা মতে কোটি 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 টাকার মালিক মাদ্রাসা মসজিদে দান করে, গরিবের দান করে, তাদের সম্পদ শুধু বাড়তেই আছে। কি পরিমাণ সম্পদ নিজেও জানে না। কে খাবে তার সম্পদ? কখনো কাউকে ফিরায় দেয় না, যা পারে দিয়ে দেয়। নাও 5,000 দিলাম, 1,000 দিলাম, কাউকে ফিরায় দেয় না। আর যারা কৃপণতা করে, এদের সম্পদ হচ্ছে 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 বছর বছর, হঠাৎ করে আগুন লেগে গেছে। এই 15 বছরের কামাই রুজি একদিনে শেষ। আগুন লাগছে, ফ্যাক্টরি শেষ, কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেল আগুনে পড়ে। নাইলে ঘরের মধ্যে একটা সন্তানের কিডনি দিছে শেষ করিয়া, এটার পিছে কোটি কোটি টাকা শেষ। রমজানের রোজার দ্বারা বান্দা শিক্ষা গ্রহণ করো, হারাম খানা সামনে নিবা না, হালালটাই খাও না রোজায়। হারামটা কিভাবে খাইবা? হারাম খানার দ্বারা শরীরে রক্ত হবে হারাম, গোশত হবে হারাম। মালের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। এজন্য রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। আল্লাহ বলবেন, রোজাদার তুমি আমার, আমি তোমার। আর রোজার মধ্যে বড় আমল হলো যেটা অন্য মাসে হবে না, সেই আমলটা হলো তারাবির নামাজ। কিসের নামাজ? তারাবিহের নামাজ। ভালো করে শুনেন। রোজা রাখলেন, আল্লাহর হক আদায় করলেন, তারাবির নামাজ পড়বেন, আমার রসুলের হক আদায় হবে। আমগো সমাজের ভিতরে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহটা মানে, নবীরটা বাদ দেয়, আর চাপার জোরে আল্লাহর গোলাম কয় না, কয় নবীর আসে, নবীর পাগল। অথচ পদে পদে নবীরটা ধ্বংস করে, নবীরটা লঙ্ঘন করে। বহু রোজাদার রোজা রাখে ঠিক, রাতে তারাবি পড়ে না। আবার পড়তে যাইয়া মোটামুটি 2, 3, 4 রাকাত, 8 রাকাত পইরা আর খবর নাই। ও ভাই, রমজান এত বড় দামি মাস, আগামী রমজান পাবেন তার গ্যারান্টি আসেনি। বরকতের মাস, রোজার দ্বারা বান্দা তোমার চেহারা নূর হবে। এবার তোমগো স্বাস্থ্য বিজ্ঞানীদের থিওরি নাও, রোজার দ্বারা তোমার পাকস্থলী, তোমার কিডনি, তোমার হার্ট সতেজ হবে। প্রত্যেকটা জিনিস পরিচালনার ক্ষেত্রে কিছু রেস্ট দিতে হয়। মেশিন চলে, রেস্ট দিতে হয়। আমার পুরা অঙ্গ প্রত্যঙ্গর যে পার্টস গুলো চলতেছে 12 মাস, রমজান একটু রেস্ট দাও। খালি চালাইও না, একটু রেস্ট দাও। পাওয়ার বাড়াও, বাড়াই আবার 11 মাস সার্ভিস দাও।
তারাবির নামাজ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে তারাবিহের নামাজ বা জামাআত মসজিদের মধ্যে শুরু হয়েছে পুরা রমাজান। এর আগে জামাতে তারাবি ছিল না, রমাজান পুরা তারাবি ছিল না, মসজিদে ছিল না, পুরা রমাজান ছিল না। রমাজান এমন এক বরকতের মাস, একটা নফল আমল করবেন, জানেননি কত সওয়াব? এক নফলের দাম কত রোজায় জানেন? খবর নেই। অন্য মাসে একটা নফল আমলের এক নফল, রমাজানে একটা নফল পড়বেন তো একটা ফরজের সমান সওয়াব পেয়ে যাবেন। আদায় করবেন নফল, পাইবেন কি? ফরজ। আর একটা ফরজের দাম কত? 70টা ফরজের সওয়াব পেয়ে যাবেন। তাহলে রমাজানে নফলের দাম কম না বেশি? কোন নফলটা পড়বেন? যেই নফলটা রমাজানের জন্য খাস, এটা না বেশি পড়বেন? তাহাজ্জুদ তো পড়বেনই, এটা তো অন্য মাসেও আছে না? ইশরাক অন্য মাসে আছে, চাষ অন্য মাসে আছে, পাঁচ ওয়াক্ত নামাজ অন্য মাসে আছে, আসরের আগের সুন্নত অন্য মাসে আছে। রমাজানে যেই নফলটা আছে তা অন্য মাসে নাই, এটা কি বলেন? তাহলে কম পড়বেন না বেশি? আল্লাহর মহব্বতে নেক আমল কম হবে না বেশি? নফল আমল তারাবি পড়বেন 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। এক রাকাতও কম পড়বেন না, আল্লাহর মহব্বতে যেন কোনো ঘাটতি না হয়। সেজদা বাড়ায় দিবেন, কম দিবেন না। 2 রাকাত বাড়ায় পড়বেন, কম না। কিসের রাত? রমাজান পাইছেন, এক নফলের দাম ফরজের সমান। শুধু তাই না, শুনে রাখেন, পারলে মুখস্থ করেন, কিয়ামতের দিন ফরজ আমল বান্দার আল্লাহর কাছে কবুল হইতে কিছুটা ঘাটতি আছে, আল্লাহ নফল দিয়া পূরণ করবেন। কি দিয়া? নফল দিয়া পূরণ করবেন। তাহলে আপনি 5 বেলা ফরজ পড়েননি, কথা বলেন। 5 বেলার ফরজ কিন্তু 20 রাকাত। কয় রাকাত? গুনেন। ফজরের 2, যোহরের কত? আসরের কত? 10, মাগরিবে 3 কত? 13, এশায় 4 কত? 17, বিতির 3 রাকাত। বলেন বিতির কত হইছে? 20। এখন প্রশ্নকারীরা প্রশ্ন করবে, আর যারা তিলকে তাল মানাবে এরা তো এই শুনিয়া যা ভালো করিয়া, আর বাইরে গিয়া প্রচার করবি যে বিতিরেরও হাফিজ সাহেব ফরজ কইছে। রাস্তা তো নাই, সব বাস দেওয়ার যত রাস্তা ছিল সব দেওয়া শেষ, এখন কি দেবে? কোন রাস্তা তো নাই। এখন তারাবি লয়ে শুরু করছে। কি হাফিজুর রহমান সাহেব বলছে তারাবি নবীজি জীবনে পড়ে নেই। ওরে আমি বলবো কেন রে আহমক, বোকা কোথাকা? বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফের হাদিস খোল। নবীজি জীবনে তারাবি পড়েছেন মাত্র শেষ রমাজান ইন্তেকালের আগে, মাত্র 3 দিন। যেটা সাহাবায়ে কেরাম ওপেন দেখেছেন। কিন্তু একা একই নফল নামাজ নবী পুরা রমাজান পড়েছেন, সারা রাত পড়েছেন, মসজিদে একা পড়ছেন, ঘরে একা পড়ছেন। কিন্তু সাহাবায়ে কেরাম জেনেছেন, আয়েশা নবীর পিছে জামাতে দাঁড়াইছেন, এরকম নামাজ নবী জীবনে পড়েছেন তারাবি হিসাবে। উম্মত জানছে মাত্র 3 দিন। তাও নবী নিষেধ করছে, ঘরে যাও, একা একা পড়ো, মসজিদে হবে না, যাও। 23, 25, 27 খুলো, বুখারী শরীফের হাদিস খুলো। প্রপাগান্ডা ছড়াও কেন? মিথ্যা অপবাদ দিলে ওই মিথ্যার ঝুরি কলবে নিয়া, গলায় নিয়ে তোমার মরতে হবে। একজনারে তুমি ইজ্জত নষ্ট করবা, আল্লাহ তোমারে বেইজ্জতি না করা পর্যন্ত মরণ দিবে না।
তো তোমার প্রপাগান্ডা আল্লাহর শুকর আমগো সম্মান বাড়তেছে কেন? আমরা হকের উপরে আছি, তুমি মিথ্যার উপরে আছো, আমরা সত্যের উপরে আছি। ওমরে ফারুক আইসা তারাবি চালু করলেন মসজিদে জামাতে, পুরা রমাজান 20 রাকাত। যুবকেরা একটু ভালো করে এই 2 মিনিটের কথা শুনো। পুরা রমাজান তারাবি চালু করলেন কে? ওমরে ফারুক। মসজিদে তারাবি চালু করলেন কে? ওমরে ফারুক। জামাতের সাথে তারাবি চালু করলেন কে? ওমরে ফারুক। 20 রাকাত তারাবি চালু করলেন কে? ওমরে ফারুক। কোরআন খতমের নিয়ম চালু করলেন ওমরে ফারুক, খতমে কোরআন। তাহলে পুরা রমাজান তারাবি ওমরের তরিকা, খুব খেয়াল করেন। জামাতের সাথে তারাবির নামাজ ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর তরিকা। পুরা রমাজান জামাতের সাথে। তাহলে যারা 8 রাকাত পড়ুক আর 20 রাকাত পড়ে, যারা পড়ে পুরা রমাজান পড়েনি, বলেন না কেন? পড়ে, জামাতে পড়েনি, পড়ে, মসজিদে পড়ে না ঘরে। তাহলে ওমরে ফারুকের কথা মতে পুরা রমাজান তারাবি চালু করলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকা মতে পুরা রমাজান তারাবি চালু করতে পারলেন, পুরা রমাজান জামাতে পড়তে পারলেন। ওমরে ফারুকের লাইন মতে আপনি পুরা রমাজান মসজিদে তারাবি শুরু করতে পারলেন। ওমরের শুধু বাকি রইল একটা মত, 20 রাকাত। এটা চালু করতে সমস্যা কি ভাইজান? এই যুবকেরা বলো, ওমরের সব মানলো, 20 রাকাতে বাজলেন কেন? এরপরেও আমরা যদি তর্কে না যাই, কোনো তর্কে নেই, তাহলে সহজ কি সমাধান? ভাই তুমি যদি 8 রাকাত দিয়ে আমার গলায় রশি বাঁধো, ঠিক আছে, 8 রাকাতের বেশি 1 রাকাতও তারাবি পড়ব না, কিন্তু 20 রাকাত পুরো পড়ব। কেন? বাকি 12 রাকাত পড়ব নফল হিসাবে। এক নফলের দাম কত ভুলে গেছেন? এক নফলের দাম কত? ফরজের সমান। এক নফলের দাম একটা ফরজের সমান। আমি রমাজান পাইছি, ছাড়বো কেন? আর পুরা 12 মাস এই যে 5 বেলার পড়ছি 20 রাকাত, অতএব আমার তারাবিও হবে 20 রাকাত ফরজের ঘাটতি পূরণের জন্য।